করা হয়েছিল স্যার আমি কারোর কথা আমার কথা শুনুন। ওখানে যে যতগুলো এই যে ফুটপাতে যতগুলো দোকান বসছে সবগুলো আপনার নাম বলছে 50 টাকা করে, আপনি তাদের কাছ থেকে আদায় করেন। স্যার আমি আপনাকে এই অধিকার কে দিছে? আমি একটা লোক যদি বসাই স্যার আপনার বিচারে যাও তা ছাড়া এদিকে আসেন, আপনাকে নিয়ে যাব। এখানে সাংবাদিকরা আছে, সবাই নাম শুনছেন না? কার নাম বলছে? কয়জনের নাম বলছে? আমি এরপরে উড়ে দিলে এরা আবার বসে স্যার। আপনি উঠান না, আপনি তাদের কাছ থেকে টাকা নেন, 50 টাকা করে আদায় করেন আপনি। স্যার টাকা 20 টাকা দে, 30 টাকা দে। আপনি ফুটপাতের ইজারা নিছেন? আপনি ফুটপাতের ইজারা নিছেন? ফুটপাতের আমার কথা শুনে নাকি ফুটপাতের ইজারা নিছেন? স্যার আরো তো হুরা বাজার বেকা দিছে স্যার। রাস্তা থেকেও নিয়েন, আমি রাস্তায় আসলে আমার বলেন থামেন, এই রাস্তা ব্যবহার করতেছেন আমার এলাকায়, এটা দেন 50 টাকা দিয়ে দেন। না স্যার এত বড় আপনার আপনি ইজারা নিয়েছেন? পৌরসভা কে দায়িত্ব দিছে? নাম কি? কে নাম কি? মেয়র সাহেব। বাজার টাকা কি স্যার? বাজার টাকা বাজার ডাকে ওই বাজার তো কহা বাজার। স্যার এটা আগে আমার কথা শুনেন, বাজার ডাকে এখন আছে? কে নিতে বলছে? বাজার ডাকে এখন আছে? এটা দেখেন হ্যাঁ? আর এই স্যার আর নিব এই মাসে আপনি আপনি ফুটপাত থেকে নিচ্ছেন, যে যাকে জিজ্ঞেস করেছে সে আপনার নাম বলেছে? আমি স্যার আর নিতাম না। ওই যে পেঁয়াজ বিক্রি করতেছে সে তার কাছ থেকে 50 টাকা করে নিচ্ছেন? স্যার 20 টাকা দে, 30 টাকা দে, সারা দিনেতে তো এটা কি দেওয়ার কথা? এটা দেওয়ার কথা কি আপনার? আমি নিতাম না স্যার, আমরা মানা করি। আচ্ছা আমি নিয়ে এরকম কি করেন? আমরা তো টাকাটা নিয়ে আপনি কি করেন? কোথায় দেন? এই টাকাটা স্যার আমি সেখানে দিই। কোথায় দেন? পৌরসভায় দিছি। পৌরসভা কার কাছে? মেয়র সাহেব। মেয়র তো নাই এখন। এখন তো মেয়র না স্যার, আরো টাইম চাচ্ছে। এখন কাকে দিচ্ছেন টাকা? এখন টাকাটা স্যার আমি অগ্রিম টাকা ইজারা নেওয়ার জন্য এটা পে অর্ডার করছি না, সে একটা টাকা জমা। আরে আমি বলি রিজন সাহেব, আপনি বুঝতেছেন না কেন? উনি ফুটপাতে যে পেঁয়াজ রসুন বিক্রি করতেছে তার কাছ থেকে তাকে কি ইজারা দেওয়া হয়েছে? তো বিধান নাই তো সে নিচ্ছে কেন? ওনারা আজকে 30-40 জন নিচ্ছে এইভাবে। আমরা ইউনিসারের কাছে ওই সিস্টেম বন্ধ হয়ে যাবে। ওই সিস্টেম তো এখন চলবে না। চলবে না, ওনার মেয়াদ এই মাসে শেষ। নিব না স্যার, ওনার মেয়াদ কিন্তু এই মাসে এটা আমাকে বলতে হচ্ছে কেন? স্যার আর বলার লাগবে না। আপনার নিন, আপনি এসে চাঁদাবাজি করতেছেন, সত্যি কথা। স্যার আর নিতাম বাংলায় চাঁদাবাজি। আপনি চাঁদাবাজি করতেছেন মানুষের কাছ থেকে। আপনার তোয়া বাজার নিবেন, সিস্টেম হলো এটা। পুরো বাজার থেকে নেওয়ার কোনো বিধান নাই, এটা হলো সিস্টেম। আচ্ছা স্যার, আপনার নিছেন, ভুল করছেন। ফুটপাতে যে বসছে সে তাকে আপনি বসতে দিচ্ছেন আর তার কাছ থেকে টাকা নিচ্ছেন। স্যার বসাই নাই, আমরা যদি এগুলো সাধু সাজার চেষ্টা করবেন না। অত সাধু না আপনি, আমি মালুম স্যার। অত সাধু না। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আপনি এখানে ইয়ে করেন, সিন্ডিকেট করেন তরকারি বাজারে। স্যার আমি যদি সিন্ডিকেট করিয়ে থাকি আমার উপযুক্ত এই হৃদয় এদিকে আসো, ওনাকে জরিমানা করো। আপনি বসা দিনের জন্য ওনার টাকা আদায় করছো, এদিকে আসো, এই ফয়েজ, ওনাকে জরিমানা করো। ওদের দায়িত্ব নেই। এই মাসে শেষ অবশ্য তার শেষ হোক আর লাস্ট হোক। তার তরফদারি করতে আসবেন না। না না, এই মাসে শেষ হবে এটা তো কথা না। কথা হলো এতদিন নিল কেন? অনেকগুলো অকারেন্স করে ফেলছে। এতদিন নিল কেন? 30-40 জন নিছে। আর ওর কারণে কালকে ব্যাংকারি আমার সাথে খারাপ ব্যবহার উনি তোহা বাজার থেকে নিবে। হ্যাঁ, শুধু ভিতরে উনি যেটা অনুমোদিত সেখান থেকে উনি নিলে কেউ ওনাকে কি করবে না। যেটা পৌরসভা ওনাকে আছে, এইজন্যই তো বসা সাহস। ফুটপাতে বসার সুযোগ আছে। টাকাটা দিয়েই সে তখন মনে করে আমি লিগ্যালাইজ হয়ে গেছি, হ্যাঁ। আমি তো দিতেছি। সে টাকা দিচ্ছে, সে মনে করতেছে এটা এখানে আমার রাইট আছে, বসার হক আছে। বৈধ করে ফেলছে। কথাবার্তা হয়ে গেছে এরকম। বুঝতে পারছেন তো? সে তো অনুমোদিত জায়গা থেকে নিক, এটা তো কেউ। ভিতরে শুধু তোয়া বাজার। নাম জানলাম হ্যাঁ, আপনি একটু দূরে থাকেন না, একটু দূরে থাকেন, গরম তো, মানে আমি একটু রোদের মধ্যে আছি, একটু দূরে ভাগ করে দাঁড়ান। এত মানুষ কি আমি তো বুঝলাম না। এই সরাই দেন না এদেরকে, এখানে উৎসুক জনতার দরকার নেই তো আমার। সবসময় একসাথে কাজ করে যাচ্ছি, আবার ভবিষ্যতে কাজ করে যাবো। পরবর্তী দিনগুলোতে এভাবে কাজ হবে আমাদের একসাথে কমে, এবং আমরা জনস্বার্থে কাজ করতে জনগণের উপকার হচ্ছে না। এই যে জনগণ ফুটপাতে আসতে পারতেছে না, ফুটপাত জমা করে রাখতেছে, এই জিনিসগুলো আমরা আপনাদের সহযোগিতা দিয়ে আমরা এগুলো ক্লিয়ার করতে চাই। আরো তো ফুলসিয়া বেরিয়েছে সব। টাকা দোকান আছে আমি তাড়াতাড়ি করেন, রিটার্ন সাহেব তাড়াতাড়ি করেন। প্রেস ব্রিফিং করে বলার কিছু নেই, আমরা কি করতেছি এটা সরান না, সরান না এটা। বলার কিছু নেই। আমি একটা লোকের অবস্থা ওনার ছেলের ফোন দিছে। স্যার আমি রাঙা দোকান আছে স্যার, আপনি টাকা আমি রাওলা করে দিয়ে